everyone, welcome back to my channel. Today is a new day and a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে অনেক দিন পর আমি তোমাদের সাথে আবারও একটা ট্রাভেল ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি ছবিমুড়া। তো ওইখানে গিয়ে কী করেছি সবই তোমাদের আমি আজকে ব্লগে শেয়ার করব। আর আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করি। আমরা কয়েকজন ফ্রেন্ডস মিলে গিয়েছিলাম, খুবই অ্যাডভেঞ্চারাস জায়গা ছিল। তো প্রথমেই তোমাদেরকে আমি অমরপুর ছবিমুড়া যাওয়ার রাস্তাটা সম্বন্ধে একটু বলি। ছবিমুড়া অমরপুর থেকে আরও 7 থেকে 9 কিলোমিটার ভেতরে রয়েছে, তাই এখানে প্রাইভেট ট্রান্সপোর্ট দিয়ে যাওয়াটাই বেটার। পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে যাওয়াটা অনেকটাই একটু হ্যাকটিক হবে। আমরা সবাই ছবিমুড়া ফার্স্ট টাইম গিয়েছিলাম, তাই এক্স্যাক্ট রাস্তাটা আমাদের ঠিক জানা ছিল না। আমরা গুগল ম্যাপ দিয়ে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। তারপর কিছু লোকালসের জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম যে এই যে রামকৃষ্ণের মন্দিরটা রয়েছে এখান দিয়ে ছবিমুড়ার মেন রাস্তা। চলো এবার রাস্তাটাকে একটু এনজয় করি আর লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি আমরা ছবিমুড়া পৌঁছে গেলাম। আর এখানে ছিল পার্কিং ফিস দেওয়ার জন্য, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। দেখো 50 টাকা নিয়েছিল। আর ওভারঅল রাস্তাটা কিন্তু খুবই ভালো ছিল আর প্রচণ্ড রৌদ্র ছিল ওই দিন। Hi everyone, finally after 2.5 hours না 2.5 hours of drive we have reached. তো জায়গাটা অনেকটাই ভালো লাগছে, খালি প্রচণ্ড রৌদ্র, খালি বাট এত খালি না, মানুষ আছে। আমরা এখনো যাইনি, জাস্ট পার্ক করলাম গাড়ি এই পার্কিংয়ে। তো ভেতরে গিয়ে দেখি কেমন মানুষ আছে মোটামুটি, এবং এখানে মানুষ থাকাই ভালো, বিকজ মানুষ না হলে ওরা বোট ছাড়ে না। তো যাই হোক, আমরা এখন বাকিটা দেখি কি হয় কি না, কেমন এনজয় করি। লাস্ট অবধি তোমরা ব্লগটা দেখতে থাকো, ওর ব্লগটা দেখো লাস্ট অবধি, দেখতে ভালো লাগবে। আমাদের ডগ লাভার টমি, হাই। তো এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছ, এটাই হলো গিয়ে বেসিক্যালি পার্কিং এরিয়া। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। এবার আমরা গেলাম টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম যে বোট আসতে নাকি আরও 1-1.5 ঘন্টা দেরি হবে। তো ততক্ষণে ভাবলাম আমরা কিছু খেয়ে নিই। আমাদের জন্য একজন টিফিন নিয়ে এসেছেন, সেই একজনটা উনি মিস্টার ইফশিতা। কি এনেছিস? দিস ইজ নীর দোসা, দিস ইজ বাদাম চাটনি। ওকে, তো আমাদের টিফিনের ব্যবস্থা তো হয়েই গেল। একদম আমরা বোট পাইনি, we have to wait for around 1 hour না। তো টিল দেন আমরা খাওয়া দাওয়া করি, এনজয় করি। টাটা। দারুণ একটা টিফিন করে আমরা চললাম। সাইডে একটা ব্রিজ আছে, ওইখানে একটু ফটোশ্যুট করার জন্য। তো ওইখানে গিয়ে দেখলাম অলরেডি এখানে কয়েকজনরা ফটোশ্যুট করছে। তো তারপরে আমরা একটু জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম, তো ফটোশ্যুটও করে নিলাম। ফটোশ্যুট হচ্ছে, একজন আর একজনকে ফটো তুলে দিচ্ছে। ওভারঅল ভিউ খুবই সুন্দর। তুমি কিছু বলবে? তোমার কেমন লাগছে এখানে এসে? হেভি লাগছে। বলো কি বলবে, তোমাদের কেমন লাগছে এখানে এসে? আমাদের খুবই ভালো লাগছে। আর রৌদ্রটা কেমন? অস্বাভাবিক। রৌদ্রের মধ্যে ভালো লাগছে, কি করা যাবে বলতে তো হবেই। ব্রিজের সাইডে কতগুলো কটেজের কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এখানে কিছু খাবারের দোকানও ছিল আরও। তো যেহেতু আমরা দারুণ একটা টিফিন করলাম, তাই আমরা আর কিছু খাইনি। এবার আমরা টিকিট কাউন্টারে গেলাম, মানে যেখানে বোট আসবে। তো দেখো রুলস এর রেগুলেশন তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। তো ওভারঅল আমাদের বোট আসারও টাইম হয়ে গেছে। তো চলো বোটে গিয়ে বাকিটা দেখতে থাকো। আস্তে, হ্যাঁ আস্তে। আমি আমার জুতার মধ্যে গ্রিপ হয়ে যাবে। এখন আমরা কোথায় যাব? এখন আমরা বোটে নামবো। সরি, বোট। সো ফাইনালি আফটার 1 hour না 1.5 hour আমাদের বোট আসলো। আমরা যাচ্ছি, বাকিটা দেখো, আমরাও দেখি কি হয়, বোটে গিয়ে তোমাদের কেমন লাগে দেখাবো। তারও দেখা।
তো ফাইনালি এখন আমরা মোটামুটি পৌঁছে গেছি। কি বলে দেখি অ্যামাজন অফ ত্রিপুরা। সে হাই সামনে দেখা Chobimura, also known as Chokrakma, is famous for its rock carving. Chobi means image and Mura means small hills. Eta ekta one of the most famous and attractive archaeological sites in Tripura. It is situated on the bank of Gomoti River at Amarpur subdivision under Gomoti district. এটা দেবতামুড়া পাহাড়ের অংশ আর এই পাহাড়ের মধ্যে বিভিন্ন দেবদেবী শিব বিষ্ণু কার্তিকের বিভিন্ন মূর্তি দেখো খোদাই করা রয়েছে আর সবথেকে উল্লেখযোগ্য যে মূর্তিটা এটা পরে আসছি। বিভিন্ন রক কার্ভিংগুলোর মধ্যে যেটা অন্যতম ছিল সেটা হলো এই মহিষাসুর মর্দিনীর মূর্তিটা। এটা অলমোস্ট 20 ফিট উচ্চতা ছিল। ছবিমুড়ায় বোটের টিকিট পার পার্সন 150 টাকা করেছিল আর আমাদের দুটো স্পট দেখিয়েছিল। একটা হলো এই মহিষাসুর মর্দিনীর কার্ভিংটা যেখানে একটু উপরে দিকে উঠতে লাগে, সিঁড়ি বেসিক্যালি নেই, একটু খাড়াই জায়গাটা ছিল। আর সেকেন্ড যেটা ছিল সেটা হলো এই যে অ্যাডভেঞ্চারাস জায়গাটা, এটা একটু জঙ্গলের মধ্যে। তো চলো তোমাদের গিয়ে দেখাই। আরে তো তোরে কেমন হইতাছে দেখ, মাথা হইতাছে গালি সব বাবারি পূজা পূজা দোন সে কিতা এনে হইব বন্ধ কর। আঙ্কেল একটু দেখো। সেকেন্ড ঘাটটাতে নেমে আমরা স্টেয়ার্স দিয়ে যখন উপরে গেলাম তো লাস্ট অব্দি একটা গুহা দেখেছিলাম। দেখো কি অন্ধকার, আর গুহাটার ভেতরে ঢোকার অ্যালাউ না, তো এতটুকু অবধি সব টুরিস্টরা যায়। তারপর আমরা আবার ব্যাক করলাম। আমার তো খুবই অ্যাডভেঞ্চারাস লেগেছে। চলো ফ্রেন্ডসদের কাছ থেকেও জানি ওদেরও কেমন লাগলো। কেমন লাগলো তোমাদের? দারুন দারুন রিয়েলি, মানে অ্যামাজন অফ ত্রিপুরা নি ত্রিপুরাই বলা হয়। সুন্দর করে দাও। আচ্ছা হ্যাঁ, কই দত পাবো হ্যাঁ এক্স্যাক্টলি এই নেমটা জাস্টিফাই করে। আমারও খুব ভালো লেগেছে। অ্যাডভেঞ্চারাস, হ্যাঁ ভেরি অ্যাডভেঞ্চারাস। আলটিমেটলি আমরা এখন ঘাটে এসে পড়েছি।
তো ফাইনালি আমরা বোটে বসে গেলাম। অ্যান্ড এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ একটু আগে, যেটা থেকে আমরা ফটো তুলেছিলাম, এই ব্রিজটাই তোমাদেরকে দেখালাম। তো আলটিমেটলি আমরা ছবিমুড়াকে টাটা বলে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমার ছবিমুড়ার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। একটু ব্যাকওয়ার্ড এরিয়া হলেও অনেকটাই সেফ ছিল। তো যাই হোক, উদয়পুরের এসে আমরা মাতারবাড়ির ঠিক অপোজিটে এই হোটেলটা থেকে আমরা লাঞ্চ করেছিলাম। আমাদের অলমোস্ট 4:30 বেজে গিয়েছিল। তারপর একটু মাতারবাড়িতে মাকে একটু প্রণাম করে আসলাম। তারপর যেহেতু আমরা সবাই খুবই টায়ার্ড ছিলাম, তাই সবাই মিলে একটু চা এনজয় করলাম। সো ফাইনালি আমাদের ছবিমুড়া ট্রিপ এন্ডস হিয়ার। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে অনেক 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 শেয়ার করো, আমাকে অনেক সাপোর্ট করো। টিল দেন টাটা, গুড বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো।